কি ঘুম ভাঙে চোখ মেলে দেখি নিশুতি রাত সূর্যোদয় অনেক দেরি তোমারও জেগেছে কি সত্তা নাকি ইতিহাসে বন্দি বহু দূর পথ দিচ্ছ পাড়ি যে দেখো তোমার আঁচলে স্বপ্ন আশঙ্কা এক সুতায় গাঁথা নোনা জলের সন্তরণ যেন নকশিকাঁথা জীবনের অঙ্কে পুরুষ সংখ্যা মাত্র কেবলে যোজন বিয়োজন হিসেবের গরমিল নারী মেলে নিয়াজ দক্ষিণের সমীকরণ দক্ষিণের সমীকরণ। ঘর জামাই থেকে কি করবে? তোমার সেবা করবে? মা বাবার সেবা করা কি শুধু ছেলে আর ছেলের বউদেরই দায়িত্ব? এই তুই কি কইলি? মাতাল কইলি আমারে? মাতাল কইলি তুই আমারে? মাতাল ক্রস। তার মানে কি মেজো জামাই ঘর জামাই হতে চাচ্ছে? দূর মা, তুমিও না, ও ফাজলামো করছে। আসলে কি জানো, ও নিজেই একা এই বাড়িটা দখল করার ধান্দায় আছে, বুঝলে মা? কাল স্কুলে পরীক্ষা আছে নাকি? দূর, তুমি খালি আছো স্কুল আর পরীক্ষা। তুমি ঘুমাইতেছো না কেন? তোর জানানোর দরকার কি? তাড়াতাড়ি ঘুমা, প্রত্যেকদিন স্কুল যাইতে দেরি করস। উফ মা, এর লেগে আব্বা তোমার মা। কি কইলি? কিছু না। তোকে লেগে আমি এই সংসারে পইরা পইরা মাইর খাই, তাহলে তো কবে আমি এই সংসার ছেড়ে চলে যেতাম। আর তুই আমার এই কথা কস? মা, আমি ভাবতেছি কি জানো, এত পড়ালেখা দিয়ে কি হলো? আমিও তোমার মতো কামাই করি, পরে দুই মা মিলে মিললা একটা আলাদা বাসা নিও, হেনে আমরা থাকবো। এই এই এদিক তাকা। আর যদি কোনোদিন এই কথা শুনি না, দাঁত একটাও থাকবো না। আমার ভালো লাগে না পড়ালেখা। ভালো না লাগলো যাইতে হইব। আমার আব্বাই কইতো লেখাপড়ার স্বাদ অনেক তিতা, কিন্তু এর ফলটা মিডা। তুই উদিতে আপারে দেখোস না কত গল্প আইসা আমি তোকে কই। কেমন মাথা উঁচু করে চলতেছে, একা একটা সংসার চালাইতেছে, আবার পড়ালেখাও করতেছে। এত কিছুর পরও কিন্তু তার লেখাপড়া থাইমা নাই। আমার তো অনেক বড় স্বপ্ন রে মা, আমি চাই তোরে উদিতা আপার মতন লেখাপড়া শিখামু। তুই নিজের পায়ে দাঁড়াবি, যাতে কোনো পুরুষের সামনে ভিক্ষা করুন না লাগে। তো এটা তো কামাই করেও গরম যায়। আরে যদি পড়ালেখা না শিখোস তা কামাই করবি কেমনে? কামাই করার লাগে পড়ালেখা করা লাগে না। তোমার দেখা তো মনে হয় না কোনোদিন স্কুলে গেছে। এই তাকাই দিক তাকা। দূর কইতাছি, এই কথা যদি আর কোনোদিন শুনি না, গলা টিপ্পা মাইরা দিম তো। শো কিরে, শুয়ে থাক। আমি জানতাম যে তোমার ছোট বোন আগে থেকেই মাকে সেট করে রেখেছে। আমার মনে হয় না, তুমি আমার মাকে চেনো না। আমার মাকে কেউ সেট করতে পারে না, আমার মাই সবাইকে সেট করে। মানে? শুনো, প্রতিদিন সন্ধ্যায় আমার বাবা বাড়ি ফেরার পথে কোনো না কোনো মাছ নিয়ে আসতো, আর সেই মাছ থাকতো পচা। পরিমাণে কম করে হলেও 2-3 কেজি মাছ তো হবেই। একবার আমার মা অসুস্থতার ভান করে বাবাকে দিয়ে সব মাছ কুটিয়েছে।
তাতেও যেহেতু কাজ হলো না, এরপর মাছ কুটিয়ে রান্না করালো, তাতেই যখন কাজ হলো না, তখন সপ্তাহখানেকের জন্য আমাদের সবাইকে নিয়ে বড় মামার বাড়িতে বেড়াতে চলে গেল। ফিরে এসে আরও সপ্তাহখানেকের জন্য বিছানায় অসুস্থতার কথা বলে শুয়ে বসে কাটালো। এক পর্যায়ে বাবা নিজেই সন্ধ্যার পরে বাজার করা বন্ধ করে দিল। বলো কি? সুতরাং বাড়িটা সরকারি ট্রাস্টে দিয়ে দেওয়া হয়েছে, সেটা মারই সিদ্ধান্ত। আরে বোকা মেয়ে, এটা তোমার মায়ের সিদ্ধান্ত নয়, এটা ওনার চালাকি। মানে? বাড়ি দান করে দেওয়ার বিষয়টা মায়ের একটা চাল ছাড়া আর কিচ্ছু না। যা, আমার মনে হয় না। তাছাড়া মা এরকম করবে কেন? করবেই তো, কারণ উনি ওনার ছোট মেয়ে আর ছোট ছেলেকে বেশি ভালোবাসে তোমাদের থেকে। কারণ তারা মায়ের টেক কেয়ার করে, যখন যা চায় তখন হাজির হয়ে যায় নিয়ে। এই জন্যে তারা স্বাভাবিকভাবেই বেশি জিনিসটা পাবে, এটাই তো স্বাভাবিক। আমার মনে হয় না। ছোটবেলায় একবার প্লিজ, তোমাদের পরিবারের গল্পটা আমার এখন না শুনতে ইচ্ছা করছে না। ঠিক আছে, তোমাকে আর শোনাবো না। আচ্ছা শোনো, আমি জানতাম যে তুমি এই কথাগুলো জোরালোভাবে মায়ের কাছে বলতে পারবে না। আর কিভাবে বলবো? আরে কিভাবে বলবে মানে ঝগড়া করে করে বলবে। কি? আমি মার সাথে ঝগড়া করব? প্রয়োজনে তাই করতে হয়। আমার খুব ঘুম পাচ্ছে, আমি রুমে যাচ্ছি। তুমি ঘুমাবে না? আমার ঘুম সব উড়ে গেছে এই বাড়ির টেনশনে। আমার এখন আর কোনো ঘুম টুম নেই। আরে শোনো, কাল সকালবেলা বেরোনোর পথে রাঙা মিয়া যে সিগারেট টানে ফুক করে, এই কথাটা জানাতে কিন্তু মাকে ভুলো না। হ্যাঁ, জানালে রাঙার প্রতি মায়ের যে একটা বিশ্বাস আছে না, সেটা একটু ভাটা পড়বে। আমার মনে হয় না, হবে না। না, ঠিক আছে, জানাবো। আমি এখন ঘুমাবো। তুমি কি যাবে ঘুমাতে? না, থাকো তাহলে। এটা স্টুপিডই রয়ে গেল। এই বাড়িটা আমার হাতছাড়া হয়ে যেতে পারে যে কোনো সময়, কিচ্ছু ম্যানেজ করতে পারে না। হ্যালো, কোথায় তুমি? এত রাতে কোথায় থাকবো? বাসায়। ও হ্যাঁ, বল। সরি রে। কি ব্যাপার বলতো, হঠাৎ করে তুমি বলছিস? না কিছু না, ভেবেছিলাম ও ফোন করেছে। ও, তোদের না আজকে প্রথম সাক্ষাৎ, শুরুতেই বান্ধবীকে ভুলে গেলি? দেখা হয়নি মানে? জানি না, ওর ফোন বন্ধ। আমি ওখানে গিয়েছিলাম, অনেকক্ষণ ওয়েটও করেছি, ও আসলো না, পরে চলে এসেছি। আমার কিছুই ভাল লাগছে না। আচ্ছা শোন, মন খারাপ করিস না, হয়তো বা ফোনে চার্জ ছিল না, ফোনটা বন্ধ হয়ে গেছে। সেও দেখ তোকে ফোনে না পেয়ে খুঁজে টুজে চলে গেছে। কিন্তু আমাদের তো দুজনের নাম্বার দুজনেরই মুখস্থ। ও তো আমাকে একটা দোকান থেকেও ফোন করতে পারতো, তাই না? তাহলে জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে রাঙার কাছে শুনলাম ও নাকি আজকে একটা ভয়ঙ্কর বাইক অ্যাক্সিডেন্ট দেখেছে। সেই লোককে নিয়ে আবার রুদ্র আরও ধরাধরি করে হসপিটালেও নিয়ে গেছে। আমি কিছু বুঝতে পারছি না। তোর এখন ধারণা হয়েছে রাসেল বাইক অ্যাক্সিডেন্ট করেছে? উফ, তুই না উল্টাপাল্টা ভাবতে একদম ওস্তাদ। রাঙা যে হসপিটালটার কথা বললো সেটা ওই এলাকাটার কাছাকাছি। কোন এলাকা বলতো? আরে বাবা, দিয়া বাড়ি, যেখানে আমাদের দেখা হওয়ার কথা ছিল। আরে বাবা, প্রতিদিন তো শত শত বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে,
কে না কে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কেন রাসেল হতে যাবে? তাছাড়া তুই আর কিছুক্ষণ একটু ঘুরে ফিরে দেখতি, অপেক্ষা করতি। বাবারে অনেকক্ষণ অপেক্ষা করেছি, তারপরেও থাকতে চেয়েছিলাম, ভাবলাম যে কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি, একটা কফি খাই, কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হলো। রত্নাবু ফোন করেছিল, এদিকে মা আবার বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। বলিস কি? ভাবছি কাল মাকে নিয়ে একবার হসপিটালে যাব, মানে ওই হসপিটালে যাব, তাতে মাকেও একটু দেখানো হবে আর ওই অ্যাক্সিডেন্টটার খোঁজটাও নিব। আল্লাহ মাফ করুক, রাসেল যেন সুস্থ থাকে। আর কি হয়েছে আমাকে জানাস। হ্যাঁ ঠিক আছে, জানাবো। তুই ফোন করেছিলি কেন? ও যে তোর কাছে রতন স্যারের মাস্টার্সের নোটগুলো আছে, খুঁজে দেখতে হবে। কেন বলতো? আর তাছাড়া এখন নোটস ফলো করে কোনো লাভ নেই, পুরো বই পড়তে হবে। কোত্থেকে প্রশ্ন আসবে কেউ বলতে পারছে না, আমি এইসব নোট ফোট সব সরিয়ে রেখে তাই করছি। আচ্ছা শোন, মানে তাও আমাকে একটু খুঁজে দে। হ্যাঁ আমার খুব জরুরি প্রয়োজন, সারাদিন অফিস করে এসে শরীর আর পড়তে সায় দেয় না। বুঝতে পেরেছি, দেখছি আমি। নোটগুলো নিয়ে পারলে কাল আমার অফিসের দিকে আয়। শোন, কাল পারবো কিনা জানি না, আমি আগে নোটসগুলো খুঁজে তো দেখি। তোর অফিস কেমন চলছে? আর অফিস অফিস তো না, কাজের গোডাউন। কোন দিক দিয়ে দিন পার হয়ে রাত চলে আসে কিছুই টের পাই না। ঠিক আছে শেফা, রাখছি, ভালো লাগছে না কিছু, পরে কথা বলি। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আমাকে জানাস। হ্যাঁ ঠিক আছে। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তুই সেদিন অঙ্ক ক্লাস ফাঁকি দিয়ে পালিয়ে গেছিলিস না, সেটা কিন্তু আপা খেয়াল করেছে। হ্যাঁ তারপর? তারপর আর কি, ক্লাসে এসে আপা সবাইকে যাচ্ছে না তাই প্রশ্ন করেছে, যে এরকম আর কে কে বাইরে যায়, কে কোথায় যায়, কিভাবে পালিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। দোস্ত তুই কিছু কষ্ট নেই তো? সবাই তো আমার দিকেই আঙুলটা দিয়েছে যে তোর সাথে আমার বেশি খাতির। তার মানে কি করছিস তুই? আমি বলেছি যে তোর মার অসুখ তাই তুই দৌড়ে পালিয়ে গেছিস। দোস্ত তুই কি ভালো দোস্ত, আই লাভ ইউ দোস্ত। আচ্ছা কাল থেকে কিন্তু আমি সত্যি সত্যি বলে দেবো, মনে রাখিস। বলে কগা কি হইছে? আমি কি পুষি নাকি? ওরে সিনোস শাই করে বাইক লিয়ে পাখির মতো আইবো আর আমার সোমেরা নিয়ে যাবো, আর তোমাকে স্কুল থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। দিলে দিগ্গা, আমার এমনি তো পড়ালেখা ভালো লাগে না। বাবা তোরে আমার এখন খুব ভয় লাগে, আমি আর তোর সাথে চলবো না। কাল থেকে তুই তোর মতো চলবি, আমি আমার মতো চলবো। ইস এই তো রুচি। ভাই মেয়েটা তো সেই। সোনামণি কাছে আসো। এই যে ভাবি, ভাই ডাকতাছে, এদিকে একটু আসেন। আচ্ছা চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া না দোস্ত, একটু দাঁড়া না, একটু দাঁড়ায় যা। উর্মি চল। আস্তে। আরে কি হইতেছে সারু, তো দেখবো তো। সাথে মন চাইতেছে না যে। ভাবি প্রত্যেকদিন তো স্কুলে যান, আজকে ভাইয়ের বাসায় চলেন। এখন না পরে। আরে সারো দেরি হয়ে যেতেছে। এই সোমা, এই সোমা দাঁড়া না। কি নতুন কোনো সম্বন্ধ এলো? আমি জানতাম আসলে বাংলাদেশে না এই কালো হওয়াটা একটা বড় সমস্যা। আপনার কি এই প্রসঙ্গ ছাড়া আর কোনো কথা নেই? আরে বাবা রেগে যাচ্ছ কেন?
আমিও তো তোমার মতোই, আমারও তো বিয়ে হচ্ছে না। তুমি না হয় কালো মানলাম, কিন্তু আমি তো ফর্সা। 2-4টা ছেলে এখন আমাকে ফেসবুকে নক করে, ইশারা দেয়, প্রেম করতে চায়, অথচ বিয়ের কথা বললেই কেটে পড়ে। আর বুড়োগুলো তো আরো বেশি ভয়ঙ্কর। সবকিছু দেখে শুনে কি মনে হয় জানো, আমি ফর্সা হলেও না দেখতে আসলে সুন্দর না। এই পর্যন্ত আমার জন্য 12টা সম্বন্ধ এসে ফিরে গেছে, আর তাদের এক একজন এক এক কথা বলে। আমি মোটা, আমার নাক বড়, আমি নাকি সেতি রোগের মতো সাদা, কি সব ব্লা 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 ব্লা। মোরাল অফ দ্য স্টোরি কি জানো, আমি ফর্সা হলেও সুন্দর না। কে বলেছে আপনি সুন্দর না? এখনো রাস্তায় হেঁটে গেলে কতজন আপনার দিকে তাকিয়ে থাকে? ওরা আমার দিকে তাকায় না ম্যাডাম, আমার এই বডিটার দিকে তাকিয়ে থাকে। হয়েছে, বাদ দিন। আহারে, খালিদ ভাইটা মরে গেল। কে? ওই যে চাইম ব্র্যান্ডের খালিদ ভাই, কি সুন্দর গানের মধ্যে দিয়ে মেয়েদের মনের কথা বলে গেছেন। সে আপনার কোন মনের কথাটা বলেছে? আমার মনের কথা নয়, কালো মেয়েদের মনের কথা বলে দিয়েছে। ওই যে ওই গানটা আছে না, ও কি হায় কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায়, সাদা মুখে নাই রে যাহা কালা মুখে আছে তাহা, কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায়। ওই যে সেকেন্ড লেডি মনে হয় তোমার দিকে আসছে। কে? এগুলো একটু এক্সেলে বসে চেক করে দিও তো। কি এগুলো? দেখো, আমি গেলাম। আরে দাঁড়াও, বলো। এটা তো আমার কাজ না। আমি তো গতকালই এমন বসিয়ে নোটিফিকেশনগুলো সাবমিট করে দিয়েছি। এটা তো তোমার ডিপার্টমেন্ট। সো হোয়াট, আমার সময় নেই এখন, ক্লায়েন্ট মিটিংয়ে যাচ্ছি। আমি কি সাপ্লাই চেইন দেখবো নাকি হিসেব সামলাবো? ইটস ইওর পার্সোনাল ম্যাটার। আমি পারবো না। সো গো অ্যাড, টেল ইউর বস। শেফা, ভুলে যাবেন না আমি মার্কেটিং এজেন্টের পাশাপাশি HR এর অ্যাসিস্ট্যান্ট। ওকে? এই যে মিস নাজমা, আমি ফার্স্ট লেডি সেকেন্ড লেডির কোনোটাই নয়, আমি মিলা, মিস মিলা। আপনি বড়জোর আমাকে লেডি ক্লিওপেট্রা বলে ডাকতে পারেন, কেমন? আচ্ছা, আজকের পর থেকে কিন্তু আর কখনো মনে করিয়ে দিব না। কেন জানেন? কেন? কারণ আমার নিজেরই তো মনে থাকে না। এই কি ডাকতে বলে গেল? কি লেডি কিপটা চ্যাপটা না যেন কি একটা? রাগ করে লাভ নেই তো, কি আর করবে? আপনি একদম চুপ করেন তো, একদম কোনো কথা বলবেন না। যা বাবা, আমি আবার কি করলাম? আবার কি ব্যাপার মা, এখনো রেডি হওনি তুমি? না, আমার হাঁটু ব্যথা তো সেরকম নেই, আর ব্যথা একদমই সেরকম মনে হচ্ছে না। তাহলে শুধু শুধু ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার? ধরে নাও শুধু শুধুই। কেন, গেলে সমস্যা? অনেক সমস্যা। ডাক্তার এটার না সেটার টেস্ট দিয়ে বসে থাকবে, তারপর একটা ওষুধ দিবে, তা আবার অ্যালোপ্যাথি ওষুধ। ওই একটা ওষুধ খেলে আবার সেই ওষুধের রিয়াকশন কাটানোর জন্য আরেকটা ওষুধ খেতে হবে। একটু যদি চুলকানি হয় তাহলে ডাক্তার ওষুধ দিয়ে বসে, কোনো কিছু হলেই অমনি ডাক্তারের কাছে দৌড় দাও। এই অভ্যাসগুলো খুব খারাপ। শরীরে অ্যান্টিবডি বলে একটা বিষয় আছে, সেটা কি জানিস? না, জানতাম না তো, এই মাত্র জানলাম। ও মাই গড, তুমি তো ডাক্তারের থেকে বেশি জানো মা। কথায় কথায় ফাজলামি করতে কিন্তু আমি নিষেধ করেছি। আজকে মা জানা চলে যাবে, আমি যদি বাড়িতে না থাকি সেটা কি ভালো দেখায়? তো ওরা কি চিরদিনের জন্য চলে যাচ্ছে নাকি? আবার কিছুদিন পরে দেখবে ফিরে আসবে। তো ওর বাড়িতে ও আসবে না? কি অদ্ভুত।
বোনকে নিয়ে এভাবে কথা বলতে হয় না। তো এখন কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তুমি ডক্টরের কাছে যাবে না, তাই তো? বললাম তো না। পরে যদি কিছু একটা হয় সে আমি দেখে নেব। আর তাছাড়া আমি এখনো পর্যন্ত তোর চেয়েও বেশি ইয়াং। তো রান্নাঘরের কাটাকুটি ডাইনেনে কি করছে? রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকুটি করতে গেলে পা ব্যথা করে, আর দাঁড়িয়ে কাটাকুটি না করলে বসে করতে হবে। বসে করতে গেলে মাজা ব্যথা করে, মাজায় সমস্যা হয়, দাঁড়িয়েও সমস্যা হয়। সেই জন্য ভাবলাম ডাইনিংয়ে চলে আসি। বয়স হচ্ছে না। সে কি, তুমি না এই মাত্র বললে যে তুমি আমার থেকে অনেক ইয়াং আছো? আচ্ছা, তুই কি আমার সাথে ঝগড়া করার জন্য প্রিপারেশন নিয়ে এসেছিস, নাকি কোথাও যাবি? যাবো তো বটেই, কিন্তু মা তুমি কিন্তু এখনো অনেক সুন্দর। হয়েছে, যা তো তাড়াতাড়ি ফিরিস। হ্যাঁ ঠিক আছে, আমি বেরোচ্ছি, তুমি সাবধানে থেকো। বেরোচ্ছি মানে? বল আসছি। আসছি। না না না, মিলা কন্ট্রাক্ট সাইন করিয়েই আনবে। মিলার উপর আমার এই আস্থাটুকু আছে, শি ইজ এ পারফেক্ট আলফা উইম্যান। কি তোমার প্রয়োজন? দেখো ভাই, এগুলো এক একজন। তোর মতো বোন থাকলে জীবনে এরকম প্রস্তাব পাঠানো সম্ভব হবে বলে আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ আমাকে বুঝতে পারার জন্য। তুই না বললি তুই নিজেই প্রযোজক? প্রযোজক একটা বিষয় আর ফিনান্সার একটা বিষয়। আমি প্রযোজক, ফিনান্সার না। এটা তো বুঝলাম না। স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ, এই দুটোকে মেনটেন না করলে সামনে এগোতে পারবে না। স্যার, এই দুটো শব্দের সংজ্ঞা আমার কাছে ভিন্ন। যদিও পদে পদে ভয়, এগিয়ে যাওয়া অপরাধ তো নয়। সব বাধা নিংড়ে পিছু টান ছিঁড়ে জাগাতে পারেনি কেন তোমায়? সহ্য